পাঁচানী রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দিরটি অবস্থিত। জমিদারি বিভক্তির পূর্বে এখানে এক চূড়া বিশিষ্ট গোবিন্দর শিখর মন্দির ছিল। বর্তমানে গোবিন্দ মন্দিরকে ঘিরে অঙ্গনের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে দোচালা বিশিষ্ট ফুল বাংলা জগদ্ধাত্রী মন্দির, লক্ষ্মী ও দুর্গা মন্দির ছিল। প্রায় 13.30 মিটার বর্গাকার ও 1 মিটার উঁচু বেদির ওপর এই মন্দিরটি প্রতিষ্ঠিত। বর্গাকার মন্দিরটির প্রতি বাহুর দৈর্ঘ্য 12.25 মিটার। মন্দিরের নিচ তলায় একেবারে মধ্যবর্তী স্থানে 11x11 মিটার পরিমাপের একটি গর্ভগৃহ এবং গর্ভগৃহের চারি দেয়ালের মাঝখানে একটি করে দরজা রয়েছে। মন্দিরের দেয়ালসমূহ অত্যন্ত প্রশস্ত। গর্ভগৃহের পূর্ব দিকের দেয়ালে একটি সিঁড়িপথ রয়েছে, যা দ্বারা দ্বিতীয় তলায় পৌঁছানো যায়। গর্ভগৃহকে ঘিরে মন্দিরের চারিপাশের দেয়ালগুলোর মধ্যবর্তী স্থানে 3টি বিশাল সংযুক্ত প্রবেশপথ বিদ্যমান এবং মূল প্রবেশপথটি পশ্চিম দিকে নির্মিত। মন্দিরের উপরিভাগের 4 কোণে 4টি বর্গাকার কক্ষ এবং কেন্দ্রস্থলে অপেক্ষাকৃত বড় চৌচালা বিশিষ্ট গৃহ লক্ষণীয়। এ সকল চৌচালার শীর্ষদেশের কেন্দ্রস্থলে আমলকা সংযুক্ত ফিনিয়েল ও অসীমতা ব্যঞ্জক লৌহদণ্ড স্থাপিত হয়েছে। এরূপ নির্মাণ শৈলীর কারণে এটিকে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির বলা হয়ে থাকে। এই মন্দিরটি পুটিয়া এস্টেটের মহারানী কর্তৃক 1812 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। এ ছিল পাঁচআনি পুটিয়া রাজবাড়ি রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনের পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের বর্ণনা।